কালীঘাট। কালীঘাট মানেই কালী মায়ের মন্দির। আর এই বৃষ্টি ভেজা দিনে চলুন কালী মায়ের দর্শন করে আসি কালীঘাটে গিয়ে। তো চলুন পুরো কালীঘাটটা ঘুরিয়ে দেখাবো, মন্দিরটা এবং মন্দিরের চারিপাশটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো। খুবই সুন্দর চলুন ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। কালীঘাট মেট্রো স্টেশন। কালীঘাট মেট্রো স্টেশন থেকে বেরোলেই সামান্য 5 মিনিট হাঁটা পথ, তারপরেই পৌঁছে যাবেন মায়ের মন্দিরে। আর এটা নতুন ফ্লাইওভার হয়েছে, এখনও চালু হয়নি। তো আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরে। আর এখানে মন্দিরের সামনে প্রচুর দোকান পেয়ে যাবেন, ডালার দোকান, মানে পুজোর সামগ্রী কেনার জন্য। এখান থেকে পুজোর জিনিসপত্র কিনে পুজোর ভোগ থেকে শুরু করে পুজোর ফুল দিয়ে তুমি মন্দিরের ভেতরে ঢুকতে পারো। আর মন্দিরের চারিপাশটা এতটাই সুন্দর, বাইরেটা খুবই সুন্দর। আর কত বড় বড় ঘণ্টা ঝুলোনো আছে, বেশ অনেকগুলো। তো যাই হোক, এবার আমরা মন্দিরে ঢুকবো এখান থেকে পুজোর ডালা নিয়ে মায়ের জন্য। আর এখানে 3-4টে গেট পেয়ে যাবেন। আর মন্দিরে ঢোকার আগে দেখবেন একটু জল রাখা আছে পা ধোয়ার জন্য, খুব সুন্দর ব্যবস্থা এটা। আর মন্দিরের চারিপাশটা দেখুন, এখানে একটি কুণ্ড আছে মায়ের। আর মন্দিরের ভেতরে ঢুকে সত্যি অসাধারণ, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, এতটাই সুন্দর। আর ভিড়টাও বেশ ছিল। তো ভিডিওটাও অনেক দিন দেবো বলে আর দেওয়া হয়নি। তো আমরা বেশ কিছুদিন আগে গেছিলাম, ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। আর আপনারা আসবেন কোন দিক দিয়ে সেটা বলে রাখি। আপনারা যদি মেট্রোতে আসেন তো এটা সুবিধে হবে। তো আমরা দক্ষিণেশ্বর থেকে এসেছিলাম। আপনারা হাওড়া থেকে বা যদি ধর্মতলা থেকে আসেন তো কালীঘাট স্টেশনে, মেট্রো স্টেশনে নেমেই একদম আপনারা সামনে বেরোলেই 5 মিনিট হাঁটা পথ মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারবেন। আর তাছাড়া ওখানে প্রচুর টোটো, অটো রিক্সা আছে, ওখানে বললেই আপনাকে মায়ের মন্দিরে পৌঁছে দেবে। আর শনিবার, রবিবার আর মঙ্গলবার করে একটু দেরি করেই মন্দির বন্ধ হয়, তা না হলে ওই 9টার দিকেই মন্দির বন্ধ হয়ে যায় রাতে। তো আমরা যেহেতু বিকেলে এসেছিলাম, ওই দিন 10টা পর্যন্ত মন্দির খোলা থাকে। ওই যে মন্দিরের সাইডে দুটি মন্দির দেখলেন, একটি শিবালয় মন্দির আর মা মনসার মন্দির, ওই যে বড় মনসা গাছটি আছে। আর এখানে মায়ের, এখানে কিন্তু অনেকগুলো বোর্ডে এরকম লেখা আছে কোন দিকে কোন মন্দির আছে। তো যাই হোক, আমরা মায়ের মন্দিরে ঢুকবো। আর ভেতরটা জায়গাটা একদমই শর্ট, তার জন্য বেশি লোক ঢুকলে খুবই চাপ হয়ে যাচ্ছে। তো এই যে মায়ের মন্দির। তো বেশি ভিডিও করতে পারিনি মায়ের, কারণ এতটাই চাপ ছিল এখানে। আর যদিও ভিডিও করতে দিচ্ছিল না। তো যাই হোক, অনেক দিনের ইচ্ছে ছিল মায়ের কাছে আসবো, মায়ের মন্দিরে পুজো দেবো। কিন্তু আজকে সেই স্বপ্নটা, মানে ইচ্ছেটা পূরণ হলো। তো যাই হোক, শুধু ইচ্ছে থাকলে হয় না, সেই ইচ্ছেটাকে পূরণ করার জন্য নিজের জেদও থাকতে হয়। তো আজকে যাই হোক এসেছিলাম সেদিনকে। তো এই যে মায়ের মন্দিরের ওপরটা খুবই সুন্দর লাগছিল। তো মায়ের মন্দির কি আর খারাপ হয়? তো যাই হোক, মা এখানে পুজো দেওয়া চলছে, আমরাও পুজো দেবো। আর এখানে মাকে দেখুন, খুব সুন্দর একটা বেনারসি পরানো হয়েছে। তো এটা আমি পেছন থেকে করছিলাম। তো জানি না, দেখলে বকবে হয়তো ওরা, তাই এখানে কাউকেই ভিডিও করতে দিচ্ছে না, কারণ এতটাই চাপ, এতটাই ভিড় এখানে। তো আমরা বেরিয়ে এসেছি, এখানে পুজো দেওয়া শেষ আমাদের। আর এখানে খুব সুন্দর দেখুন, এই যে জলটা রাখা আছে, মানে কুণ্ডটা। আর এখানে আমরা এই যে সবাই আছি, দাঁড়িয়েছি। আর এখানে দেখুন সন্ধে হয়ে গেছে, তাই চারিদিকে লাইট জ্বলে গেছে। আর খুবই সুন্দর লাগছে মন্দিরটাই। আর কালীঘাট আমাদের এটা প্রথম আসা, এর আগে কোনো দিনও কালীঘাট আসেনি। তো অনেক দিনের ইচ্ছে ছিল, তাই চলে গেলাম। আর মন্দিরের সাইডেই দুটো শিব মন্দির আছে, আর এখানে দুটো শিবলিঙ্গ রাখা আছে। আর একটা যেটা ভালো জিনিস দেখাবো, এখানে মায়ের যে বলি দেওয়া হতো আগে, তো সেই বলির যে জায়গাটা, আর এখানে সবাই ধূপধুনো দেওয়া হচ্ছে। এখন হয়তো আর বলি হয় না। আর এটাই হচ্ছে সেই বলির ঘর, আর এটাই সেই খাঁড়ার, মানে যেখানে মাকে মাথা বলি হতো। তো যাই হোক, এই যে দেখুন রাতে খুব সুন্দর লাগছে মন্দিরটি, এতটা সুন্দর লাইট দিয়ে সাজানো, মানে চারিপাশে এত সুন্দর লাগছে মন্দিরটি। আর এখানে ফুলের যে মার্কেটটা, মানে এত যে ফুল রাখা আছে, এত সুন্দর লাগছিল। ওই যে সব পদ্ম ফুল, এই সব ফুলই নাকি মায়ের কাছে যাবে, মানে সবাই কিনে নিয়ে যাবে। আর এই যে বাইরে বেরিয়ে এসছি, বাইরেটাও খুব সুন্দর লাগছে দেখুন। আর আমরা এখন তো আমাদের পুজো দেওয়া শেষ, আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি। আর বাইরে বেরিয়ে এসেছি দেখুন, খুব সুন্দর এখানে সেই কালীঘাটের, মানে ভেতরে যেরকম ঠাকুর আছে, এখানে একটি গাছের তলায় ছোট্ট মন্দির মতন করে সেই রকম ঠাকুর আছে। আর আমরা যাচ্ছি এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে। তো আমরা ওনাদের অনেক দিনের ইচ্ছে ছিল, যখন কালীঘাট এসছে একবার ওনার বাড়িটা দেখে যাব, টালির চালার বাড়ি, যেটা আমরা টিভিতে দেখি, ওইটাই দেখতে যাব। তো ওখান থেকে ভিডিও করতে দিচ্ছিল না। তো যাই হোক, ঘুরে এসেছি। আর আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। এবার মেট্রো ধরে আবার বাড়ি যাব। ওখানে খুবই পুলিশের পাহারা, তাই কিছু দেখাতে পারিনি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন।